সকালবেলা ঘুম থেকে উঠেও জানতাম না কি আজকের দিনটা ঠিক এইভাবে দিনের মতো ডেলিকার মতো বাবুকে দিয়ে এসেছিলাম স্কুলে, আবার নিতে চলে গেলাম স্কুল থেকে, কারণ আজকে আমার এক জায়গায় যাওয়ার আছে। হঠাৎ করে প্ল্যান হয়েছে বন্ধুদের সঙ্গে এক জায়গায় ঘুরতে যাবো। এই প্রথমে আমি বরকে ছেড়ে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, বেশ মনে মনে একটু আনন্দও হচ্ছে আর বরের হয়তো একটু জেলাসিও হচ্ছে। তো আমরা এখানে চলে গেছি একটা জৈন টেম্পল, অন্য ধর্মের টেম্পল। আমি তো খুব এক্সাইটেড কি ভিতরে কি হচ্ছে কি না, কি ধরনের প্রসাদ সবকিছু দেখার জন্য। আমিও খুব এক্সাইটেড মা, তাড়াতাড়ি চলো তো। দাঁড়া, ভিতরে যাওয়ার আগে একটু ভিডিও ফটো রিলস এসব করে নি, তারপর তো ভিতরে যাবো নাকি। তো ভিতরে ঢুকে দেখলাম একটা সুন্দর সাধারণ একটা টেম্পল, আর এত সুন্দর দেখতে ছিল কি বলবো। হ্যাঁ, একটু রোদ ছিল, একটু বিকেলবেলা আসলে ভালো হতো, কিন্তু বিকেলবেলা আসলে তো আর প্রসাদ পেতাম না, তাই এই সময় এসেছি। টেম্পলটা তো কি সুন্দর মা, আজকে আমি এখানেই তাই বুঝি এখানে থেকে যাবি, তাহলে এখানকার লোকেদের মাথা খারাপ হয়ে যাবে, তোকে বাড়ি পাঠিয়ে দেবে, বুঝলি? আমাদের কার ঢুকতেই দেবে না। নিজেকে পোস্ট দিয়ে একটু রিলস তো নয়, একটু ভিডিও ভিডিও বানিয়ে চলে গেলাম আমরা সোজা খাবার দাবার জায়গা। যেতে গিয়ে দেখে এখানে একটা কি সুন্দর ফুলের বাগান, মনে হচ্ছে এখানে বেশি শুয়ে। সেই সময় সুযোগ বুঝে আমার বাবু বললো, মা আমার ফ্রেন্ডের সঙ্গে একটা সুন্দর করে পোস্ট দিয়ে ছবি তুলতে করবো। আমিও তুলে দিলাম, তারপর চলে গেলাম সোজা খাবারের জায়গায়। এখানে দিয়েছিল দই বড়া, বোঁদে, চানাচুর আর ছোট ছোট বিস্কুটের মধ্যে কি রুটি সেটা জানি না ভাই। তো মন্দিরে ঢুকে সোজা চলে গেছিলাম খাবারের জায়গায় প্রসাদ খেতে। ঠাকুরটাও দেখিনি আর মন্দিরটাও দেখিনি। ঠাকুর বলবে ও তোরা কি খাবার খেতে এসেছিস না আমাকে প্রণাম করতে এসেছিস? ভগবান রাগ করো না। হ্যাঁ, তারপর সবকিছু থেকে বাড়ি এসে দেখি এনাদের রাজত্ব চলছে, মানে আমি না থাকলে এদের রাজত্ব চলে। এবার বুঝলাম এই বাড়িতে শুধু আমার রাজত্ব চলবে, এদের না। এদেরকে জানে যে এ বাড়িতে শুধু তোরই রাজত্ব চলে, আর কারণ নয়।